থেকে আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার ছেলের জন্য খেলনা নিয়ে আসতো। এই বলে আমিনা আফসোস করে দুঃখ করতেছে। ইতিমধ্যে সূর্য ডোবা, ইতিমধ্যে সূর্য ডুবতে দেরি। সূর্য ডুবতে দেরি আবু তালেব থেকে একটি রেওয়াজ। আবু তালেব বলতেছে, ভাতিজা তুই 8-10 ঘন্টার বাচ্চা ছিলি, তোর মা কাঁদতে ছিল, ইতিমধ্যে সূর্য অস্তমিত হতে দেরি। বাবারও কম্ম আইয়ে দিল, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাতিজা খসিত আইয়া আলাই, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে চাঁদটা তোর মাথার উপরে পড়ে না যায়। কিন্তু ভাতিজা আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম চাঁদ তোর মাথার কাছে এসে থেমে গেল। সুবহানাল্লাহ। তুই হাত এরকম করিস, চাঁদ এদিকে লাফ দেয়। তুই হাত এরকম করিস, চাঁদ এইদিকে লাফ দেয়। তোর হাত পায়ের ইশারায় চাঁদ ডান্স করতেছিল। সুবহানাল্লাহ। রাসূল বলতেছে, চাচা আপনি কি জানেন চাঁদ আমাকে কি বলতেছিল? কই না তো ভাতিজা, তা তো জানি না। চাচা আন্নাল কদায়ু গান্নিনি ওয়া ইউহাqiনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাচা চাঁদ আমাকে শব্দ শোনাইতেছিল, আমাকে ঘুম পাড়ানির গান শোনাইতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার মায়ের কষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় আল্লাহ আমিনার কানে কানে বলেছিল, কে দোস্ত তো আমার, তুই কিসের আফসোস করিস? আব্দুল্লাহ কিসের খেলনা আনতো? মাটির খেলনা, লোহার খেলনা, কাঠের খেলনা? আরে ডুবতে সূর্য, আমি চাঁদকে আমার দোস্তের জন্য খেলনা হিসেবে পাঠাই দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কত মর্তবা, কত ইজ্জতের নবী আমাদের ছিলেন। তার শান বর্ণনা করতে গেলে আপনার এই ক্ষুদ্র সময়ে কিঞ্চিত বর্ণনা করেও শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন কি, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা দাউ বিহা ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা। প্রত্যেক নবীকে আল্লাহ একটি করে বিশেষ দোয়া দিয়েছিলেন। সেই দোয়ার নাম হলো দাওয়া মুস্তাজাবা, মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ এই যে দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়া প্রত্যেক নবীকেই আল্লাহ দিয়েছিলেন, এই দাওয়া মুস্তাজাবা, যে দোয়া করলেই কবুল হয়ে যায়। আর রাসূল বলতেছে দাওয়া বিহা, সব নবী এই দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছেন। বিভিন্ন বিপদ আপদে পড়ে সব নবীরাই এই দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছেন। রাসূল বলতেছেন, ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা। কিন্তু আমার দোয়াটা আমি দুনিয়ায় করিনি, এটা আমি জমিয়ে রেখেছি। কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন ফুলসিরাতে থেকে যাবে, মিজানে থেকে যাবে, হাউজে কাউসারে থেকে যাবে, আমি তখন এই দোয়াটা করে আমার উম্মতদেরকে পার করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেমন নবী আমাদের বলেন, কেমন নবী, যিনি মিরাজ থেকে এসে আয়েশার কাছে বর্ণনা করতেছে, আয়েশা কান্নি আনজুরু মুসা আল মুতাল্লাফু ফি উরুদিল আরশ। আমি মুসার মতো নবীকে দেখলাম আয়েশা আরশের খুঁটি ধরে চিৎকার করতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি। বনি ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী নবী ছিলেন হলো হযরত মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার করতেছে আর ইয়া নাফসি বলে কাঁদছে। আর আমাদের রাসূল কি বলবেন যখন হাসর শুরু হবে? জিবরাইল আমিন রাসূলকে ঘুম থেকে ডাকবেন, উম ইয়া হাবিবুর রহমান, হে রাসূল আপনি উঠুন। ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, রাসূল কাঁদতে কাঁদতে উঠবেন এবং বলবেন, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আওয়াসালা শাফিরি জাহান্নাম। জিবরিল আমার উম্মত কোথায়? আমার উম্মতরা কি জাহান্নামের কিনারে চলে গেছে? জিবরিল বলবে যে মা শাদ্দাল আরদু আহাদুন ইল্লা আনতা ওয়াহিদ, আপনি ছাড়া তার কাউকে জাগানোই হয় নাই, কেউ তো ঘুম থেকে ওঠেই নাই, এখন তো হাসর শুরুই হয় নাই, আপনার উম্মত জাহান্নামের কিনারে যাবে কেমনে? ঘুম থেকে উঠেই আগে উম্মতের কথা বলছেন,
আমার উম্মতের খবর আগে দে। তুই আমাকে জাগাইতে আসলি, আমার উম্মতের কি অবস্থা সেটা বল। তখন জিবরাইল শপথ করে বলল, আপনাকে ছাড়া আর কাউকে জাগাতে আসিনি। আল্লাহ মাকামে মাহমুদে আপনার জন্য অপেক্ষা করছে। মাকামে মাহমুদে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি দ্রুত চলেন। তখন মাকামে মাহমুদে রাসূলকে দিয়ে যাওয়া হবে। রাসূলকে দিয়ে যাওয়া হবে ওইখানে। রাসূলের জন্য আল্লাহর ডান পাশে একটা সম্মানিত চেয়ার থাকবে, ওনার জন্য একটা চেয়ার থাকবে। হাদিসে বর্ণনা আছে এই চেয়ারটা ওনার জন্য নির্ধারিত, যে কারণে উনি শুধু চেয়ারের উপরে এরকম একটা হাত রাখবেন, উনি বসবেন না। বলবেন আল্লাহ দোস্ত বসেন, এই চেয়ারটা তো আপনার জন্য নির্ধারিত। রাসূল বলবেন আমি যদি বসি আমার উম্মতের জন্য দৌড়াবে কে, আমার উম্মতের জন্য কাঁদবে কে, মিজানে যাবে কে, ওই ফুলসিরাতে যাবে কে? আমি বসবো না, আমি বসবো না। আপনি তো আমাকে কথা দিয়েছেন যে আপনি আমাকে কষ্ট দেবেন না, আমার উম্মতের ব্যাপারে আমার কপালে ভাঁজ করতে দেবেন না, আমার উম্মতের ব্যাপারে আমাকে কষ্ট দিবেন না, আপনি যে ওয়াদা করেছেন। তখন আল্লাহ বলবেন, এই বলে রাসূল সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গেলে আল্লাহ বলবেন ইরফা রাসাক, হে রাসূল আপনি মাথা উত্তোলন করেন, সাল উত্তরতা যা চাইবেন তাই দাও। সুবহানাল্লাহ। শাফি তুশাফা, যাকে শাফাআত করবেন তাকেই মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। কেমন রাসূল চিন্তা করেছেন? সম্মানিত উপস্থিতি, কথা বলার অনেক ছিল। দেখুন আল্লাহর মেহেরবানি।